Hi there, students and candidates. আমি মেহেদি শামীম গত 22 বছর যাবৎ আইএলটিএস পড়াচ্ছি এবং আইএলটিএসের উপর জনপ্রিয় বেশ কিছু বই আমার রয়েছে। আজকে আমরা আলোচনা করব ভোকাবুলারি নিয়ে। ভোকাবুলারি রিডিং থেকে শুরু করে রাইটিং, স্পিকিংয়েও লাগে। আপনারা স্পিকিংয়ের জন্য 100 ভোকাবুলারি, রাইটিংয়ের জন্য 100 আর রিডিংয়ের জন্য আনলিমিটেড ভোকাবুলারি পড়তে হবে। রিডিংয়ের জন্য কেমব্রিজ ভোকাবুলারি উইথ সিনোনিমস রিটেন বাই মেহেদি শামীম, সাকিব বুক সেন্টার। এটি আপনারা দেখতে পারেন, নির্ভুল এবং প্রতিটি প্যাসেজ দেওয়া আছে। রাইটিংয়ের জন্য খানস কিউকার্ড 1 and 2, নিউ কিউকার্ড, এই বইগুলো ফলো করবেন। এখানে খুব প্রচলিত ভোকাবুলারি দেওয়া আছে। আর রাইটিংয়ের জন্য আইএলটিএস রাইটিং মডিউল ফ্রেন্ডস বুক কর্নার, এই বইটিতে আপনি পাবেন। আচ্ছা, ভোকাবুলারি শেখার কৌশল। ভোকাবুলারি মনে রাখার জন্য সবচেয়ে ভালো উত্তম পন্থা হচ্ছে সেন্টেন্স মেক করা। আসুন আমরা কিছু ভোকাবুলারি দিয়ে বাক্য তৈরি করি। যেমন ফ্যাবুলাস, mobile phone is very fabulous among young people or young stars around the world. We can talk to our friends and family around the world by mobile phone. Affordable. This car is not affordable to me, but I don't need to afford a car. Next, cheap and available. Rice is getting cheap and available. Neighbor, প্রতিবেশী. I have been living together with this neighbor for 3 years. Fashion. Now men wear jeans and t-shirt. It's a fashion. অথবা আপনারা ঘুরিয়ে বলতে পারেন, wearing jeans and t-shirt is a fashion among young people. শপিং মল। ঢাকা শহরে অনেক শপিং মল আছে। In Dhaka city, there are many shopping malls. Museum. We should visit our museum and know our culture. আমাদের মিউজিয়াম ভিজিট করা উচিত এবং আমাদের সংস্কৃতি, হেরিটেজ, ঐতিহ্য জানা উচিত। আর্কাইভ, সংগ্রহশালা। We should save our music and movie in archives. Newspaper. We can now read online newspaper. Electronic media. There are different types of electronic media like the internet, mobile phone, computers, CD, DVD, etc. International sport. ক্রিকেট একটি আন্তর্জাতিক খেলা। Cricket is an international sport. Teacher. I met a large number of teachers at my university. Pollution. There are 3 types of pollution, such as air, water, and sound pollution. বায়ু দূষণ, শব্দ দূষণের কারণে আমাদের মাথা ব্যথা, বমি বমি ভাব, অসুস্থ বোধ করি। Air and sound pollution cause headache, nausea, vomiting. বাক্যগুলো আপনারা শুনে শুনে খাতায় লিখে প্র্যাকটিস করুন।
দেখবেন আস্তে আস্তে নিজেই ইংরেজি লিখতে পারবেন। ধন্যবাদ।